আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বিকেলবেলা আসরের আজান দিয়ে দিছে, রান্না করব, সব কিছু রেডি করে রেখে আসলাম। এই যে কাপড় উঠাইতে আসছি এখানে। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, ভাবলাম কাপড়গুলো আগে নিয়ে যাই তারপরে রান্না করতে বসলে আর উঠা যায় না, সন্ধ্যা লেগে যায়। তো আজকে দেরি হয়ে গেছে রান্না করতে, ইফতারের সময় হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। আর এমনিতেই আবদুল্লাহ তো আছেই ইফতারের সময়, মানে এমনিতেই বাচ্চা কাচ্চা থাকলে ইফতার করতে কিন্তু ঝামেলা বেশিই হয়, তাড়াহুড়ো হয়ে যায় সব কিছু মিলে। তো কাপড়গুলো উঠে নিয়ে যায়, রান্না করব। আজকে রান্নার রেসিপিগুলো একদম সিম্পল, আপনারা দেখতে থাকুন। তো আজকে রান্না করব ডিম দিয়ে আলুর ঘাঁটি আর পুঁই শাকের ফল ভাজি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো সকালবেলা এগুলো ধুয়ে দিয়ে গেছিলাম, আর আসতে পারি নাই এইদিকে, কারণ আমাদের বাড়িতেই হচ্ছে অনেক কাজ ছিল আজকে, কাজের চাপ। রোজার দিন মনে হয় যে রোজা আসলে একটু কাজকাম কম হবে, হয়তো রোজার দিনে একটু সময় পাবো, কিন্তু রোজার দিনেই আরও বেশি করে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝা যায় না, এত কাজের চাপ থাকে। তো কাপড় তো উঠে নিলাম, সবগুলো উঠানো হয়ে গেছে, এখন বাড়িতে যাব। আর এই যে এইখানে সরিষা, এই যে উঠানোর পরে এগুলো ফেলায় রেখে গেছে, সরিষার যে খোসা, তো এগুলোর মধ্যে মনে হয় এই যে মুরগি সরিষার দানা খুঁজে পাচ্ছে, এগুলো আমাদেরই। তো এই যে সরিষার দানাগুলো খাচ্ছে। যে এই পাশে ডিম আর আলু সিদ্ধ করতে দিছি, আলু ঘাঁটি হবে ডিম দিয়ে। আর এই তো পুঁই শাকের ফল ভাজি করব। কয়েকটা গাজর ছিল, গাজরটাও দিয়ে দিছি এর ভিতর। তো এখন আর চুলাটা জ্বালায় নি। তো আলু সিদ্ধ করে নিয়ে সিলে নিছি, নিয়ে এই তো হাত দিয়ে একদম ভাঙা দিচ্ছি। আলু ঘাঁটির আলু ভাঙা না দিলে ভালো লাগে না। তো ভালো করে আলুগুলা ভাঙা নিয়ে তারপরে পানি দিয়ে দেবো এখানে। আর ডিম সিলে নিয়ে রাখা দিছি এখানে। এখন এখানে পানি দিয়ে দেবো, দিয়ে আলুর ঘাঁটি রান্না উঠিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো একে একে। বিসমিল্লাহ। অল্প একটু হলুদের গুঁড়া, আর একটু লবণ, হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দিছি মানে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর তেজপাতা একসঙ্গে ভাজা নিচ্ছি একটু। আদা থেতো করা, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ, একটা তেজপাতা দিয়ে দিছি। এটি সামান্য একটু জিরে দিয়ে দেব, সামান্য একটু জিরে। এই যে আলু সিদ্ধ করে পানি দিয়ে রাখছি মোটা, এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এখন একে একে সব কিছু দিয়ে দেবো। এইখানে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ আর দারুচিনি। এখন দিয়ে দেবো মশলা, গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়ো দিব, এই তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর আমি বাটা মশলা দিব না, যেহেতু সব মশলা গোটা গোটা দিছি, এই জন্য বাটা মশলা দিব না। বাটা মশলা দিয়ে আলু ঘাঁটি রান্না করলে এক স্বাদ, আর গোটা মশলা দিয়ে রান্না করলে আরেক স্বাদ। মাছ দিয়ে যদি আলু ঘাঁটি করা হয় তাহলে অবশ্যই বাটা মশলা দেওয়া লাগবে। আর যেহেতু আমি ডিম দিয়ে রান্না করতেছি, সেই জন্য আর বাটা মশলা দিব না, সব কিছু আমি আস্তে আস্তে দিয়ে দিছি।
এই তো আলু ঘাঁটি কষাতে কষাতে এই পর্যায়ে আসছে। তো এখনও হয় নাই, আরেকটু হবে। ততক্ষণ আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো কাটা রাখছি, এখন টমেটো দেওয়ার পরে আবার ভালোভাবে কষায় নেব। তো সুন্দরভাবে আলু ঘাঁটিটা আমি কষায় নিছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এখন পানি দিয়ে দিব, একদম শুকনো করে নিছি। আলু ঘাঁটি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখন কিন্তু সুন্দর করে একদম ফুটে নেওয়া লাগবে তরকারিটা। হ্যাঁ, একদম রাত হয়ে গেছে। ও, তোমার ঘুম ধরেছে নাকি? তুমি খাবার খাবে না? ভাত খাবে না? ডিম দিয়ে সব পিৎজা খাওয়া শেষ? তোমার পিৎজা খাওয়া শেষ বাবা? আচ্ছা। হ্যাঁ, কেন আরো আছে? তো সবগুলো খায় নাও, পেট ভরে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করে তারপর তোমাকে ডিম দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ, কতদূর কি হইলো? এই তো সুন্দর মতো বলক উঠে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। তো একটা ডিম আবদুল্লার জন্য আগে উঠিয়ে রাখি। আবদুল্লাহ ভাত দিয়ে লাল ডিম খাইতে অনেক পছন্দ করে। আর এই 4টে ডিম দিয়ে দেবো। এই তো আলু ঘাঁটি কিন্তু রেডি একদম। আর জাল দিব না, কারণ যেটুকু আছে এটুকু আবার হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা তখন একদম জমে যাবে। কারণ আলু তো পানি টানে প্রচুর পরিমাণে। তো এইটুকু লাগবে, এইটুকু রাখা দিব। এখন নামায় নেব। জিরা ভাজা গুঁড়া করে রাখছিলাম, এখন দিয়ে দেবো একটু। রান্নাবান্না তো শেষ। এই যে এইখানে পুঁই শাকের ফল ভাজি, গাজর দিয়েছিলাম কয়েকটা। আর স্পেশাল হচ্ছে এই যে আলু ঘাঁটি। এই আলু ঘাঁটি আমার মামুদুল খুবই পছন্দ করে। ওকে যদি 3 বেলা দিই 3 বেলায় খাবে, মানে কোনো কথা বলবে না ডিম দিয়ে আলু ঘাঁটি। তো আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে খান নাই, একবার এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুব মজা। আলু ঘাঁটি, মাছের আলু ঘাঁটি আরও বেশি মজা ডিমের চাইতে। তো আমরা প্রায় মানে সপ্তাহে একদিন হলেও আলুর ঘাঁটি ডিম দিয়ে রান্না করে খাই, খুবই ভালো লাগে এই তরকারিটা। তো আজকের রেসিপি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে, এই আলুর ঘাঁটির রেসিপিটা? তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।